দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দ্বিতীয় সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়ার আহ্বান। খালেদা জিয়ার বর্ধিত সভা ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। বেক্সিমকোর বন্ধ হওয়া 14 কারখানা শ্রমিকদের পাওনা পরিশোধের উদ্যোগ, টাকা মিলবে 9 মার্চ থেকে। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে, বাহিনী প্রধানের নির্দেশনা। এবারে পুরো আয়োজন। বাংলাদেশকে সত্যিকার অর্থে বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। এসব থেকে সরে এসে অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারা এসব কথা বলেছেন। বিএনপির বর্ধিত সভা, তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের প্রায় 4000 নেতার সমাগমে মুখর সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠ। শোক প্রস্তাবের মধ্য দিয়ে বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। ভার্চুয়ালি যুক্ত হয়ে বর্ধিত সভার সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকায় থাকার কথাও বলেন তারেক রহমান। দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। চলমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থেকে কথাবার্তা বলা ও সাংগঠনিক বিবেচনায় নেতাকর্মীদের বেশ কিছু বার্তাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ব্যক্তিগত পর্যায়ের বিরোধকে এড়িয়ে যাওয়াই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। মধ্যাহ্নভোজের পর নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনায় বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর বিএনপির সাংগঠনিক পর্যায়ে এত বড় আয়োজনে মূল বার্তা যেটি আসলো সেটি হচ্ছে যে একেবারে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে ঐক্যবদ্ধ থাকা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সকল ষড়যন্ত্র প্রতিহত করা। সেই সঙ্গে আজকের এই বর্ধিত সভা থেকে আগামী নির্বাচন সামনে রেখে মূল যে যাত্রা, সেই যাত্রাটি শুরু হলো এবং সেই যাত্রায় একটি সফলতা আসবে এমন একটি প্রত্যাশা আগত তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সকল নেতার মধ্যে। আনোয়ার হোসেন, দ্বিতীয় সংবাদ, ঢাকা। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাপ্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। বেক্সিমকোর 14টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা দিতে প্রয়োজনীয় 525 কোটি টাকার ব্যবস্থা করেছে সরকার। আগামী 9 মার্চ থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সচিবালয় সাংবাদিকদের তিনি আরও বলেছেন, ৩২৫ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এবং বাকিটা দিচ্ছে শ্রম মন্ত্রণালয়। বেক্সিমকোর যেসব কর্মকর্তা কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন শ্রম উপদেষ্টা। একত্রিশ ৬৬৯ জন শ্রমিক এবং ১,৫৬৫ জন কর্মকর্তার পাওনা বাবদ, আবার বলছি, মোট ৫২৫ কোটি ৪৬ লক্ষ। অর্থ বিভাগের ব্যয় খাত হতে ৩২৫ কোটি ও ৪৬ লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। আর আমার মন্ত্রণালয় মানে শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি ২০০ কোটি, যে আগামী ৯ তারিখের ভিতরে যে যার পাটা পেয়ে যাবেন। ওকে, ৯ তারিখ থেকে শুরু, আমরা চেষ্টা করব আরও আগে দেওয়া যায়। নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা ভাবছে না, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। ঢাকার ধামরায়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা জানিয়েছেন। এই নির্বাচন কমিশনার আরও বলেন, সাধারণত কয়েক ধাপে জাতীয় সরকার নির্বাচন করতে হয়, এতে দীর্ঘ সময় লেগে যায়। কাজেই আগে স্থানীয় নির্বাচনের ভোট হলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা কঠিন। ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা সহ প্রায় দায়িত্বশীল সকলেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজে নির্বাচন কমিশন বর্তমানে আমাদের মেইন ফোকাস এখন সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করতেছি না। এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে অমর একুশে বইমেলার খবর। দর্শক, আগামীকাল পর্দা নামছে এবারের অমর একুশে বইমেলার। শেষ মুহূর্তের খবর জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, একটু জানাবেন যে মেলায় প্রকাশিত বইয়ের মান নিয়ে কি বলছেন পাঠকরা, আর বিশেষ করে সাহিত্যের কোন ধারার বই আসলে বেশি বিক্রি হচ্ছে শেষ মুহূর্তে? রুবাইত, আপনার মাধ্যমে দীপ্ত টিভি দর্শকদের প্রথমে বইয়ের সংখ্যা জানিয়ে দিই। আজকে নতুন বই এসেছে ১৭৬টি এবং সর্বমোট বইয়ের সংখ্যা ২৭ দিনে ২,৯৬৪টি। আপনি জিজ্ঞেস করছিলেন বইয়ের মান নিয়ে, তো এই বিষয়ে যখন আমি প্রকাশক, পাঠক এবং লেখকদের সাথে কথা বলছি, তখন অনেকেই বলছেন যে যেহেতু বড় একটি গণ অভ্যুত্থান হয়ে গেছে, জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের বিষয়ে বেশ কিছু বই এসেছে, তবে মানের দিক থেকে সেগুলো হয়তো আরও পরিশীলিত হতে পারতো, সময় গড়ালে হয়তো সেগুলো আরও পরিশীলিত হবে। আর বইয়ের বিক্রির ব্যাপারে যদি জানতে চান তাহলে বলতে হয় থ্রিলারের বইগুলো বেশি বিক্রি হচ্ছে। এছাড়া রোমান্টিক গল্প বা প্রেমের উপন্যাস সেগুলো বেশি বিক্রি হয়েছে। এছাড়া ক্লাসিক বই বা চিরায়ত সাহিত্য সেগুলো পাঠকরা কিনছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, নতুন লেখকদের বই প্রকাশের একটি আগ্রহ থাকে, তবে লেখকরা আমাদেরকে জানিয়েছে যে নতুন লেখকদের যে বই সেটি বিক্রি কম হয়। যতটা তারা সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করতে পারেন বা আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে প্রচারণা করতে পারেন, ততটাই বিক্রি হয়। নতুন লেখকদের বই আসলে তেমন একটা বিক্রি হয় না। হুমায়ুন আহমেদ এখনও বিক্রি শীর্ষে আছে উপন্যাসের দিক থেকে। এছাড়া কিছু পাঠকদের আগ্রহ আছে অনুবাদ গ্রন্থের উপরে, সেই অনুবাদ গ্রন্থ এবং প্রবন্ধের উপরে কিছু পাঠকদের আগ্রহ আছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে মেলায় আগত দর্শনার্থীদের একটি বড় অভিযোগ আজকে লক্ষ্য করা যাচ্ছে যে মেলায় ধুলার পরিমাণ। আজকে শেষের দিকে এসে মেলায় অনেক বেশি ধুলা লক্ষ্য করা যাচ্ছে। হয়তোবা যে পরিচ্ছন্নতা বা যে পানি ছিটিয়ে যে ধুলা কমানোর ব্যাপার ছিল সেটি হয়তো করা হয়নি। এবং আগেরবার যেটা বলছিলাম যে মেলায় বিভিন্ন ধরনের হকার বা খাদ্য স্টল থাকা সত্ত্বেও যে খাদ্যের ঝালমুড়ি, চানাচুর, পেঁয়াজু বা পেয়ারা বিভিন্ন যে বিক্রি হচ্ছে সেগুলো মেলার পরিবেশ নষ্ট করছে বলে অনেক পাঠক এবং দর্শনার্থীরা অভিযোগ করেছে। এবং আগামীতে যেন এটা না হয় সে ব্যাপারে যেন বাংলা একাডেমি সতর্ক থাকে সেজন্য তারা আশা করছে। লাবণী গুহ যোগ দিয়েছিলেন মেলা প্রাঙ্গণ থেকে এই সহকর্মী। রমজান উপলক্ষে আগামীকাল থেকে ঢাকার 25টি পয়েন্ট সহ সারা দেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারের ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে কথা বলেছেন এই উপদেষ্টা। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা। তবে এখনও যেহেতু বাজারে স্থিতিশীলতা আসেনি, তাই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করে কম মূল্যে ডিম মাংস বিক্রির উদ্যোগ হাতে নিয়েছে। নিয়ন্ত্রণে রাখা, কিন্তু বাজারের সেই স্থিতিশীলতাটা যেহেতু এখনো আসেনি, আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা যতটুকু পারি আমরা সরবরাহ করি, এবং এটা প্রমাণ করা যে বাজারে যে মানে একটা কৃত্রিম উচ্চ মূল্য রাখা হয়, সেটা চাইতে যে কম দামে দেওয়া সম্ভব, সেটা আমরা প্রমাণ করতে চাই। বাজারে ভোজ্য তেলের সংকটে অস্বস্তিতে রয়েছেন ভোক্তারা। শিগগিরই এই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানিয়েছেন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে সংস্থার টিম নিয়মিত তদারকি করছে। হুঁশিয়ারি দেন, যারাই ভোক্তার স্বার্থবিরোধী কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে। দুপুরে রাজধানীতে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। দর্শক, শেষ করছি দ্বিতীয় সংবাদ, তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার। বর্ধিত সভা ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। বেক্সিমকোর বন্ধ হওয়া 14 কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের উদ্যোগ, টাকা মিলবে 9 মার্চ থেকে। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে, বাহিনী প্রধানের নির্দেশনা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।